আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন পৃথিবীতে সবচেয়ে আমার দেখা ভালো মানুষকে, তাহলে আমি বলবো আমার মা। আপনি আবার যদি আমাকে জিজ্ঞাসা করেন যে পৃথিবীতে আমার দেখা সবচাইতে খারাপ অপছন্দীয় মানুষকে, সেটাও আমি বলবো মা। হ্যাঁ, এই দুই মায়ের মধ্যে পার্থক্য আছে। একটা ধরেন আমার নিজের মা, যখন আমি তার কাছে, আল্লাহ তাআলা আমাকে তার কাছে পাঠাইছে, সে আমাকে আল্লাহর রহমত মনে করে অনেক আদর যত্ন করে ভালোবাসা দিয়ে মানে আমাকে লালন পালন করে আমার জন্য অনেক ধরনের স্যাক্রিফাইস করে আমাকে দুনিয়াতে আনছেন। ঠিক সেম জিনিসটাই আমার শাশুড়ি মা, যখন তার ছেলের ব্যাপারেও এরকম অনেক স্যাক্রিফাইস করে তাকে দুনিয়াতে আনছে, এই চিন্তা ভাবনা, তখন এটাও ভালো জিনিস। হ্যাঁ, মায়েরা এমনই হয়। যখন আমি আমার বাচ্চার ক্ষেত্রে চিন্তা করি যে আমার বাচ্চাকে আমি বাচ্চার জন্য কত স্যাক্রিফাইস করছি, আসলে এগুলো অভাবনীয়, যেগুলো কেউ কল্পনাও করতে পারবে না কি পরিমাণ স্যাক্রিফাইস করতে হয় একটা বাচ্চা লালন পালনের ক্ষেত্রে, আবার যদি তাও হয় আবার কারো সাপোর্ট ছাড়া। কিন্তু এই সমস্যাটা একটা আছে। যেমন ধরেন, মা যখন ছেলের মা হয়, তখন মায়েরা তাদের পুত্রবধূর কাছে, ছেলের কাছে অনেক ধরনের আশা আবদার থাকে। এর কোনো একটা কিছু যখন তার মতো হয় না, তখন তারা কি করে জানেন, তাদের অন্যান্য যত সন্তান আছে তাদের সাথে এগুলা নিয়ে সমালোচনা করে, ও কথাবার্তা বলে। তখন বাকি সদস্যরাও এই তার ভাইটাকে বা ভাইয়ের বউটাকে এমন চোখে দেখে, দুনিয়ার সবচাইতে খারাপ মানুষের চোখে দেখে। অথচ মায়ের উচিত ছিল তাদের সম্পর্ক বজায় রাখার জন্য, তার একে অপরের সাথে ভালো ব্যবহার করার জন্য মায়ের জোর দেওয়ার দরকার ছিল। কিন্তু মা কী করলো, প্রথমত নিজের সন্তানকে নিজের থেকে সরাই দিল, তারপর আবার তার বাকি সন্তানদের থেকেও। এভাবেই আমাদের সংসারে মূলত যত অশান্তি, যত ধরনের আছে, সব কিছু হয়। এর একটাই কারণ যে মা সবচাইতে বেশি আমাদের জীবনে স্যাক্রিফাইস করে। একটা ছেলে মানুষের ক্ষেত্রে মায়ের চাওয়া পাওয়াটা অনেক বেশি। এই চাওয়া পাওয়াটা যখন তাদের মন মতন না হয়, তখন তারাই আমাদের কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষের তালিকায় চলে যায়। আসলে এই কথাটা বলার না অনেকগুলো রিজন আছে আমার কাছে। আমি প্রথমত একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। আমার একটা ভালো হাজব্যান্ড আছে, আমার শাশুড়ি মাও আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে সত্যি বিশ্বাস করেন, আমি না মাঝে মধ্যে ভাবি যে আমার মার চাইতেও মনে হয় আমার শাশুড়িটা আমার জন্য একটু আমার কাছে বেশি ভাল লাগে। সত্যি কথা একদম। আমি মাঝে মধ্যে ভাবি যে আমার শাশুড়িকে আমি আমার একটা মানুষের প্রতি ভালোবাসা আসলে ওইটা আসলে কম বেশি কি ওইটা বলা যায় না, ঠিক আছে? যার কারণে এই সমস্যাটা হয়। যাক, কিন্তু এই কথাটা বললাম কেন জানেন, আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখন তাদের সবার অনেক অনেক যত্নপাতি করতাম, কিন্তু শেষ পর্যন্ত তারাই আমাদেরকে পর করে দিয়েছে।